আসসালামু আলাইকুম। তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট, তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আমরা আজকে তোমাদের সাথে ক্লিয়ার করব এবং ভর্তি পরীক্ষার কেন্দ্র কোথায় কোথায়, এছাড়া সেকেন্ড টাইম আর থাকবে কিনা সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো যারা ছবিতে পরীক্ষা দিবা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার তারিখটা হচ্ছে আগামী 30 জানুয়ারি। তার মানে তুমি বুঝতে পারছো আমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে জানুয়ারি মাসে রাবি ভর্তি পরীক্ষা হবে। রাবির পরবর্তীতে তোমাদের কিন্তু চবি ভর্তি পরীক্ষার ডেট হয়ে গেছে। তো এটা কত তারিখে? যারা এমইটি অর্থাৎ বিজ্ঞান বিভাগে আসো তোমাদের হচ্ছে 30 জানুয়ারি শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। এবং যারা বিইউটে ভর্তি পরীক্ষা দেবে তাদের 5 ফেব্রুয়ারি, যেটা আরো ফেব্রুয়ারি চলে গেল। সি ইউনিটে এটা হচ্ছে 29 জানুয়ারি। ডি ইউনিট যেটা মূলত বিভাগ পরিবর্তন, যেখানে তোমার সায়েন্স আর্টস কমার্স সবাই দিয়ে থাকে, তো এটা হচ্ছে 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তারপরে বি1 উপ ইউনিট এটা হচ্ছে 3 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বি2 উপ ইউনিট এটা হচ্ছে 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ডি1 উপ ইউনিট হচ্ছে 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তো যেহেতু আমাদের ভর্তি পরীক্ষার তারিখটা পাবলিশড হয়ে গেছে, তো আমাদের প্রিপারেশন রোডম্যাপটা কেমন হবে বা আমরা কোন রুটিন ফলো করে আগাবো সেই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো তোমরা যারা চবিক কমিটে পরীক্ষা দিবা বা এই থেকে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্রটা 3 জায়গাতে ফিক্স করা হয়েছে। একটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাবি ক্যাম্পাস এবং রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস। এই 3টা ক্যাম্পাসে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া তোমরা যারা 25 ব্যাচ আছো তোমাদের জন্য সেকেন্ড টাইমার কিন্তু থাকবে এবং এখানে তোমাদের জন্য 3 মার্ক কাটা যাবে। আর আবেদন যোগ্যতা, নতুন করে জিপিএ রিকোয়ারমেন্ট, এটা নিয়ে কোনো এখনো আপডেট আসে নাই। তো পরবর্তী পূর্ণাঙ্গ সার্কুলার যখন দিবে তখনই কিন্তু আসবে। তো আপাতত তোমরা 25-26 যে সার্কুলারটা আছে, 25-26 যে সার্কুলারটা আছে এইটা দেখে প্রিপারেশন নিতে পারো। 25-26 অনুযায়ী যাদের আবেদন যোগ্যতা ফিল আপ হচ্ছে তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যেহেতু ভর্তি পরীক্ষাটা অনেকগুলো ভর্তি পরীক্ষার পরে হবে, ঢাবির পরে হবে, রাবির পরে হবে এবং জাবির পরে হবে। দেখতে পাচ্ছ 30 জানুয়ারি না? তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু এত দেরি করবে না। তো অনেকগুলো পরীক্ষার পর যেহেতু চবি হচ্ছে, তার মানে চবিতেও কিন্তু এই বছর প্রেশারটা থাকবে। অর্থাৎ যাদের চান্স হবে না তারা অ্যাটলিস্ট চাবে চবিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্সটা নিশ্চিত করার। সেক্ষেত্রে মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছে, থিওরি বেস প্রিপারেশন ওদের ভালো আছে, বইটা ভালো করে পড়া আছে, তো ওরা কিন্তু এখানে ভালো একটা কম্পিটিশন হবে। তো যারা চবিতে পরীক্ষা দেবে মনে রাখবা, যত আগে পরীক্ষা হবে তত বেশি কম্পিটিশনটা কম হয়ে যাবে, কারণ তখন ওয়েটিং থেকে বেশি টানবে। আর যখনই পরীক্ষাগুলো শেষে হবে তখন কিন্তু ওয়েটিং থেকে কম টানে, কারণ সেখানে পরীক্ষা দিচ্ছেই যাদের কোথাও চান্স হয় নাই। সো ভালো করে তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, যদি না নাও তুমি কিন্তু ধরা খেতে যাচ্ছ। তো চবির জন্য একটা গোছানো রুটিন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এই রুটিনটা তুমি চাইলে ফলো করতে পারো। এছাড়া ওই রুটিন অনুযায়ী এক্সাম দিতে চাইলেও আমাদের যে এক্সাম ব্যাচটা আছে চবিক স্পেশাল এক্সাম ব্যাচ, এটা তো তুমি যুক্ত হইতে পারো। তো চলো আমরা ডিটেলসটা দেখে নিই। তো দেখো, তোমরা যারা চবিতে ভর্তি পরীক্ষা দিবা গোছালো একটা রুটিনের মধ্যে থাকতে যাচ্ছ, যে কি কি পড়তে হবে ভাই কেউ যদি আমাকে দেখাই দিত, একজন গাইডলাইন যদি আমাকে ভালো মতো দিত তাহলে আমি পারতাম। তো এরকম যারা ভাবতেছো তাদের জন্য আমাদের চবিকো এক্সাম ব্যাচটা। তো এখানে তোমাদের জন্য একটা গোছালো রুটিন আমরা রেডি করছি এবং এইখানে তুমি কি কি পড়বা না পড়বা সবকিছু কিন্তু এখানে গাইডলাইন দেওয়া হবে। তো তুমি যদি রুটিনটা দেখো, এই রুটিনে তুমি পড়াশোনা করো, করে আগামী নভেম্বর মাসের মধ্যে তুমি সিলেবাস শেষ করবা। তো আমাদের বেশ কিছু টার্গেট নিয়ে আমরা কিন্তু রুটিনটা সাজাইছি, তুমি যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা। চলো আমরা রুটিনটা একটু দেখে নিই। হ্যাঁ, এই যে আমার রুটিনটা ওপেন হচ্ছে, আমরা রুটিনটা দেখে নিব, একটু ওয়েট করো। দেখো আমাদের রুটিনটা চলে আসছে। তো আমাদের এই রুটিনটা আগামী 25 আগস্ট থেকে শুরু হবে। অর্থাৎ আমাদের যে চবিকো স্পেশাল এক্সাম ব্যাচ যেটা আছে এটা আগামী 25 আগস্ট থেকে শুরু হবে এবং তুমি চাইলে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারো। দেখো এখানে 25 আগস্ট থেকে আমাদের অধ্যায় ভিত্তিক এক্সামগুলো শুরু হবে। প্রত্যেকটা অধ্যায়ের তুমি এক্সাম পাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এবং পাশাপাশি আমরা হচ্ছে মেমোরাইজিং যে পার্টগুলো থাকে, মেমোরাইজিং পার্টগুলো কোনগুলো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মাস্ট তোমার এখানে আসবে। তারপর ইডিয়ম ফ্রেজ থেকে তুমি মাস্ট এখানে প্রশ্ন পাবা, সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে তুমি মাস্ট প্রশ্ন পাবা। তো এগুলো তুমি চাইলেও তো একদিনে পড়তে পারবা না, তো এর জন্য আমরা কি করছি আলাদা করে, দেখো এ থেকে সি পর্যন্ত যেগুলো আছে তুমি পড়বা। তো এইভাবে মেমোরাইজিং পার্টগুলো তোমার এখানে শেষ করা হচ্ছে। আর তারপরে দেখো সবার শেষে যখন আমাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে, দেন আমরা একটা বড় একটা লম্বা সময় ধরে আমরা ইংলিশ প্রিপারেশনের জন্য আলাদা করে এখানে সময় রাখতেছি। তো এই সময়ের মধ্যে আমরা গ্রামার পার্টটা শেষ করে দিব। বাকি যে ইংলিশ যে অ্যানালাইসিস গুলো আছে, টপিক অ্যানালাইসিস গুলো, সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে এবং তুমি আগে থেকে সেগুলো পড়ে পড়ে আগায় রাখবা। তো এই কাজটা কিন্তু আমরা তোমাদের এখানে করব। তো তুমি যদি দেখো 25 আগস্ট থেকে তোমার ভেক্টর শুরু, দেন 27 আগস্টে গুণগত রসায়ন, অর্থাৎ যেগুলোর আগে তোমাদের ছুটি প্রয়োজন ওগুলো কিন্তু আমরা রাখতেছি। তো আমাদের টার্গেট হচ্ছে আগামী নভেম্বর মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়া। ভাই নভেম্বর মাসের সিলেবাস শেষ করে আমার লাভ কি হবে? দেখো ভাই, নভেম্বর মাসের সিলেবাস
বিশেষ করে তোমার যে লাভটা হবে, দেখো তুমি কিন্তু যদি চবিতে পরীক্ষা দাও, এখনো যদি টার্গেট করো, যেহেতু চবি পরীক্ষা তোমার পিছাই দিল 30 জানুয়ারি, তার মানে তোমাকে অবশ্যই একটা জায়গায় চান্স নিশ্চিত করার জন্য অন্যান্য জায়গাতে পরীক্ষা দিতে হবে। তো তুমি অবশ্যই রাসায়নিক পরীক্ষা দিবা, অবশ্যই তুমি জাবিতে ভর্তি পরীক্ষা দিবা, কৃষিগুচ্ছও তুমি দিতে পারো। তো যেহেতু অনেকগুলো পরীক্ষা হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে, তো তুমি যদি সিলেবাসটা নভেম্বরে শেষ না করো তাহলে তোমার জন্য কিন্তু টাফ হয়ে যাবে। তো পরপর ভর্তি পরীক্ষা সেটা ভিন্ন হবে। আর যদি এরকম হয় যে আমি চবিতেই পরীক্ষা দিব, সেটা ভিন্ন বিষয়। বাট অনেকে হয়তো চবিতে শুধু দিবা না, যেহেতু চবি তোমার জন্য রিস্ক হয়ে যেতে পারে যদি চান্স না হয়। তো এই জন্য অনেকে অনেক জায়গাতে পরীক্ষা দিবা। তো এই জন্য আমরা কি করছি, নভেম্বরের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করাই দিছি। দেখো এর পরবর্তী বাকি যে সময়টা আছে, পরবর্তী গুলাতেও কিন্তু এক্সাম হবে, একদম চবি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের এখানে এক্সাম হবে। তো ওই সময়টা আমরা কি করবো, রিভিশন এক্সাম গুলো নিবো, অর্থাৎ 2-3টা চ্যাপ্টার একসাথে করে তোমাদের রিভিশনটা নিব। কারণ এখন বলতে পারো ভাইয়া এখানে আপনি কেন রিভিশন এক্সাম দেন নাই, কারণ দেখো এখানে আমি যতই রিভিশন এক্সাম দিয়ে রাখি না কেন, তোমার এগুলো কোনো বেশি লাভ হবে না, কারণ তুমি ওই 1 মাস পরে গিয়ে এগুলো ভুলে যাবা। তার থেকে বরং আমরা কি করবো, সিলেবাসটাকে শেষ করবো, যেন তুমি একবার কনফিডেন্ট থাকো যে তোমার সিলেবাসটা শেষ হয়েছে, যেভাবে হোক তোমার সিলেবাসটা শেষ হয়েছে, এই কনফিডেন্স তোমার মধ্যে চলে আসবে। দেন আমরা গিয়ে এই লাস্ট মোমেন্টে এসে আমরা অধ্যায়ভিত্তিক শেষ করার পরে 3-4টা চ্যাপ্টার একসাথে করে করে তোমাদের একটা রিভিশন এক্সাম, তো ওইখানে আবার বেশ কিছু এক্সাম চলবে নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝিতে ওই রিভিশন এক্সামগুলো চলবে। দেন বাকি সময়টা আমরা মডেল টেস্টগুলো নিব। তো এইভাবে আমাদের রুটিনটা সাজাইছি। তো তুমি চাইলে চবিতে যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমরা এই রুটিন অনুযায়ী বা এই টার্গেট ফিক্সড করে পড়াশোনা করবা। এবং আমাদের এক্সাম বেসে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে যে পরীক্ষাগুলো আছে, সাপোজ গুণগত রসায়ন, এই গুণগত রসায়ন থেকে চবিতে আসলে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, বা চবির জন্য ডেডিকেটেড ভাবে তুমি গুণগত রসায়ন কোনগুলো পড়বা, সেগুলো তোমার আগে থেকে কিন্তু আমি জানাই দিব। এখানে আমাদের এখানে ভিডিও আকারে তোমার কিন্তু ওই গাইডলাইন গুলো যাবে। তো যেটা তুমি একজন গাইডলাইন তো পাচ্ছই একজন মেন্টর থেকে সুন্দর মতো গুছায় পরীক্ষা দিতে পারতেছো, ওয়েবসাইটে সুন্দর মতো গোছানো তোমার এক্সাম থাকবে, আর রেগুলার তুমি একটা রুটিনটাও কিন্তু মেনটেন করতে পারতেছো। এই রুটিন আমি পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। বাট আমি এখানে আলোচনা করতেছি আসলে কিভাবে পড়বা। তো প্রত্যেকটা অধ্যায় সাপোজ গুণগত রসায়ন তুমি যখন পড়বা, তো চবির প্রশ্ন ব্যাংকটা মাস্ট তুমি অ্যানালাইসিস করবা, যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে বা কেমন টাইপের প্রশ্নগুলো আসছে। ওই টাইপের জিনিসগুলো তোমাকে বারবার পড়তে হবে, ওই কনসেপ্টগুলো তোমাকে বারবার জানতে হবে, বারবার রিভিশন দিতে হবে। যদি ভাবে পড়তে পারো, দেখবা যে যেগুলো থেকে আসে, যেগুলো থেকে 80% প্রশ্ন আসে রিপিটেড, ওখান থেকে কিন্তু এই বছরও প্রশ্ন আসবে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাকে আগে শেষ করতে হবে, তারপরে বাকি এক্সট্রা পার্টগুলো তুমি পড়বা। তো চবির প্রশ্ন ব্যাংক শেষ করে তুমি অবশ্যই ভার্সিটি কমিটির যে প্রশ্নগুলো, যেগুলো চবি স্ট্যান্ডার্ড বা চবির মতো প্রশ্ন আসতে পারে, ওই রকম প্রশ্নগুলো ভার্সিটি ইউনিটের প্রশ্ন ব্যাংক থেকে তুমি সলভ করে নিবা। তো এই বিষয়গুলো তুমি এখানে রাখবা। আর আমাদের এখানে এক্সাম বেসে তুমি হচ্ছে অবশ্যই প্রশ্ন ব্যাংকের পিডিএফটা পাবা, এছাড়া ভার্সিটি প্রশ্ন ব্যাংক এগুলো তো তোমাদের দিবে, আর মেইন বই তো তোমাকে ভাই পড়তে হবে। ঠিক আছে, এই কাজগুলো করবা। তো এইভাবে রুটিনটা ফলো করে দিবা। তো আমাদের লাইভ এক্সামগুলো প্রতিদিন রাত 8টা থেকে পরদিন বেলা 12টা পর্যন্ত দেওয়া যাবে, এবং লাইভ এক্সাম তুমি মিস করলেও পরবর্তীতে প্র্যাকটিস আকারে তুমি দিতে পারবা। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে প্র্যাকটিস এক্সামটা তুমি কিন্তু চাইলে ওএমআর এ দিতে পারবা। সাপোজ এই যে ভেক্টর এক্সাম, এখানে আমরা ওএমআর এ প্রিন্ট করে বাসায় তুমি দিতে পারবা। তো এটা বিস্তারিত প্রসেস ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। তো এটা এক্সাম বেসে যদি তুমি যুক্ত হতে চাও, তাহলে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, সেখানে ডিটেলস দেখে নাও, অথবা তুমি চাইলে রুটিনটা ডাউনলোড করে তোমার মতো করে পড়াশোনা করে ফেলতে পারো। ওকে, তো চবি যারা পরীক্ষা দিবা তারা কমেন্ট করতে পারো তোমার যদি এক্সট্রা কোনো গাইডলাইন প্রয়োজন হয়। ভালো থাকো সবাই, দেখাবে পরবর্তী ভিডিওতে। আর এক্সাম বেসে যুক্ত হতে চাইলে আমাদের কমেন্টে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। আল্লাহ হাফেজ।